নমস্কার বন্ধুরা, সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা অ্যাম্পলিফায়ার রেডি করব, যেটা মডিফাই হবে অ্যাম্পলিফায়ারটা। ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, এটা পুরনো ক্যাবিনেট রয়েছে, কিন্তু এটাকে মডিফাই করে রেডি করা হবে। এখানে ট্রান্সফরমারটা নতুন দেওয়া হচ্ছে, এটা নিজের হাতে তৈরি, এটা এখনো বার্নিশ দেওয়া বাকি রয়েছে। এটা 35 035 8 অ্যাম্পিয়ার ব্যবহার করছি। আর এখানে মডিউল দেখতে পাচ্ছ, NJW ট্রানজিস্টার রয়েছে, NJW দেখতে পাচ্ছ। কত ওয়াট বুঝতেই পারছো নিশ্চয়ই, 300 ওয়াট, 300 ওয়াটের অ্যাম্পলিফায়ার। এপাশে তিনটা, এপাশে তিনটা রয়েছে। আর ক্যাপাসিটার ব্যবহার করছি জুন জেলের, দেখতে পাচ্ছ 63 ভোল্ট, 10,000 EF এই ট্রান্সফরমার জন্য। আর মূলত এই চ্যানেলের ভিডিও আনার একটাই কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা সে আরেকটা ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করে যে এটা কী হবে, এটা সেটা কী হবে। তার জন্য একটা এক্সট্রা চ্যানেল খুলে ভিডিও দেওয়া। যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটার পাশে থাকো, আর যারা মানে ইচ্ছে নেই এইসব চ্যানেল দেখার, তারা স্কিপ করতে পারো, বা মনে হয় যে কাজ ঠিকঠাক হচ্ছে না, স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আর এগুলো পুরনো রয়েছে, কারণ এই দুটো পুরনোই রয়েছে, এই দুটো যে তোমার ছিল আগে থেকে, এগুলো সব রেডি করা ছিল। শুধু এটা 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 আর এই যে ব্যাস টেবিলটা, এটা নতুন লাগানো হবে। আর এগুলো ছিল, এগুলো সব রেডি করব। অবশ্যই আমি কানেকশানটা দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে সাপ্লাই এসছে ট্রান্সফরমার থেকে, এই মোটা মোটা তারগুলো। এই দুটো কমলার ওই হলুদ রয়েছে, হলুদ টাইপের, এগুলো হচ্ছে 35 আর যে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানটাতে দেখো এবারে, এই যে এখানে একটা 35 হবে, এখানে একটা 35 হবে, আর এই যে গোল যে রাউন্ডটা আছে এখানে গ্রাউন্ড হবে। প্রত্যেকদিন যদি এরকম ভিডিও দেখতে থাকো, অবশ্যই মানে অনেকটাই জানতে পেরে যাবে কেমন কী কানেকশান। আর এইখানটাতে দেখো তিনটা যে রয়েছে সাদা সাদা, এখানটাতে হচ্ছে দু সাইডে 12 আর মাঝখানটাতে গ্রাউন্ড হবে, মানে 12 0 12 সাপ্লাই দিয়ে দিলে। আর এবারে এটা প্লাস মাইনাস রেডি হয়ে যাবে এসি থেকে। এদিকটা হচ্ছে মাইনাস, এদিকটা হচ্ছে প্লাস, আর মিডিলটা হচ্ছে গ্রাউন্ড। তারপরে উপরেও লেখা আছে, দেখো দেখো প্লাস GND, আর এটা মাইনাস। সোজা এখান থেকে সাপ্লাই দিয়ে দেবো, তারপরে এখানে মডিউলে দেবো প্লাস মাইনাসটা। সবসময় আমি মডিউল দিয়ে কাজ করি। এবার তোমাদের বোর্ডেও দিতে পারো, বোর্ড থেকে মডিউল, আমি মডিউলে দিয়ে দিই। মডিউল থেকে প্লাস মাইনাসটা বোর্ডে দিয়ে দেবো, মানে যে তার বের করানোই আছে। আর প্লাস লাইন হচ্ছে কোনটাতে প্লাস লাইন হয়, যেমন 521943-এ 5200 প্লাস হয়, 1943 মাইনাস হয়। এর ক্ষেত্রে হচ্ছে, আমি দেখে দিচ্ছি সামনে থেকে, আমি পুরো ক্লিয়ার করে সব বলে দিই। দেখো NJW 028, এটা হচ্ছে তোমার প্লাস, এটা প্লাস হবে 5200-র মতো। আর এপাশে রয়েছে দেখো NJW 0302, এটা হচ্ছে মাইনাস, মানে এতে মাইনাস সাপ্লাই খাবে, এখানে প্লাস সাপ্লাই খাবে। আর এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে ইমিটারে, এটা দিয়ে গানটা আউট হচ্ছে ইমিটার দিয়ে, এটা পুরোটা শর্ট করা আছে। আর এখানে তিনটা বেস রেজিস্ট্যান্স, এগুলো শর্ট করা আছে তিনটা, আর এপাশে তিনটা শর্ট করা আছে। আর সেরকম কিছু বলার নেই। আর নাসা কোম্পানি দেখতে পাচ্ছ ব্যাস টেবিলটা ব্যবহার করবো এটা। এখানে হচ্ছে প্লাস GND মাইনাস, এটা কিন্তু হাই ভোল্টেজ সাপ্লাই থেকেই নেব, কারণ এখানে রেগুলেটর দেওয়া রয়েছে। এটাও দেখিয়ে দিই, 78 12 থাকে, আর একটা 79 12 থাকে। এটা হচ্ছে এখান থেকে প্লাস মাইনাস এই বোর্ডটাতে দিয়ে দেবো, আর সেরকম কিছু নেই। আর এটা ইউনিটের জন্য ব্যবহার করবে, আর বক্স বেশিরভাগটা ইউনিট চলবে। আর সামনের দিকটা ঠিক এরকম রেডি হয়েছে, এটা ব্যাস মিড টোন এরকম করে দেবো। আর এখানে কানেকশানটা করি, তারপরে দেখাচ্ছি। আর দুটো চ্যানেলে ভিডিও দিতে হচ্ছে, প্লাস কাজও করতে হচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা মানে টাইম লাগছে। আর এই যে হেলমেট, এগুলো তো টাইম লাগবেই। একটা ফ্যান দেওয়া আছে পেছনে। চলো বেশি কিছু আর বলবো না, এবারে কানেকশান করব, তারপরে দেখাবো। কানেকশানটা আমি আগে বলে দিলাম যাতে বুঝতে পারো, কারণ কানেকশান এক হাতে করে মানে ফোন ধরে করা যাবে না, তার জন্য আগে দেখিয়ে দিলাম, তারপরে আমি কানেকশানটা করে নিই। দেখো মডিউলটা বসিয়ে নিয়েছি এটা, আর এটাও বসিয়ে দিয়েছি যেরকম কানেকশান বলেছিলাম। এখানে AC সাপ্লাই এসে ঢুকবে, এখান থেকে DC হয়ে বেরিয়ে যাবে, এই মাইনাস প্লাস মাইনাস দিয়ে এখান থেকে দিয়ে দিয়েছি মডিউলে, যেরকম বলেছিলাম পুরো সেম ওরকমই করেছি। তারপরে এটা দেখিয়ে দিই কেমন বলেছিলাম আর কেমন করেছি। এ দেখো মাইনাসে দিয়ে দিয়েছি, এটা মাইনাস সাপ্লাই আসছে, আর সবুজটা হচ্ছে প্লাস, আর B প্লাস মানে বেস ভোল্টেজের প্লাস যেটা আছে লালটা, আর B মাইনাস বেস ভোল্টেজের এটা মাইনাস। আর FB যেটা রয়েছে FB মানে ফিডব্যাক,
এটা হচ্ছে দেখো এই যে লাল মোটাটা, এটা এই যে রেজিস্টারের রিমিটার থেকে এসছে, সবগুলো শর্ট হয়েছে যেখানে। তারপরে এর যে স্পিকার আউট হয়েছে, এর স্পিকার আউট থেকে সোজা দিয়ে দিয়েছি এই যে এখানের এএমপি ইন আছে আর জিএনডি এখানে, আর এখান থেকে স্পিকার আউট থেকে সোজা আবার বের করে দিয়েছি, এখানে বের করবো একদম স্পিকার টার্মিনালে। এতটা কানেকশান করেছি, এতটাই দেখালাম, আরও বাকিটা কানেকশান করি তারপরে আবার বাকিটা দেখাবো। প্রায় আজকে একটু মিস্টেক হয়ে গেছে, কারণ পুরোটাই রেডি করা হয়ে গেছে মালটা, আঠা দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। তাও আমি কানেকশানটা দেখে দিচ্ছি, আমি এগুলোর কানেকশান দেখে দিয়েছিলাম। একটা এক্সট্রা যোগ হয়েছে এখানে, একটা ট্রান্সফর্মার 12012, এই ব্যাস টাইবেলটা হাই ভোল্টেজ থেকে দেওয়া হয়েছিলাম, একটু হিটিং হচ্ছে তার জন্য এই যে 12012 এখান থেকে দেওয়া হয়েছে ব্যাস টাইবেলটা, প্লাস এই যে দুটো ভিউ লাইট দেওয়া হয়েছে, মোনো চ্যানেল কিন্তু দুটো ভিউ লাইট আছে। কানেকশান তো বলাই ছিল, শুধু এখানের কানেকশানটা ডিপিডিটির কানেকশানটা বলে দিচ্ছি। এই যে এখানে লাল রয়েছে, একটা কালো রয়েছে। লালটা হচ্ছে তোমার ইনপুট আর কালোটা হচ্ছে আউটপুট। এই যে কালো যে তারটা রয়েছে এটা সোজা চলে এসছে, এই যে একদম ধারের ডিপিডিটিটা আছে এর একদম নিচের পিনে আছে, আর লালটা হচ্ছে উপরের পিনে আছে, আঠা দেওয়া আছে আমি বলে দিচ্ছি। আর মিডিল পিন থেকে সোজা এর যে উপরের পিনে আছে উপরের পিনে গেছে, এখানে একটা পিএফ খাওয়ানো আছে। এর মিডিল পিন থেকে সোজা এর যে ইনপুট আছে, এই যে ইনপুট দেখো লেখা আছে বেস টেবিল বোর্ডের ইনপুটে চলে গেছে। আর এর যে আউটপুট আছে, আউটপুটটা হচ্ছে ভলিউমের এখানটাতে এসছে, এই যে সবুজ তারটা এটা হচ্ছে বেস টেবিলের আউটপুট আসছে। আর এই যে হলুদ সাদা এটা সোজা চলে গেছে এই বোর্ডে, যে ড্রাইভার বোর্ড দিয়ে ইনপুট। আর সেরকম তো কিছুই নেই। আর এখান থেকে আছে এই যে 7805, এটা হচ্ছে ইউএসবিটা চালানোর জন্য। আর ইউএসবিটা একটু প্রবলেম আছে, তার চেঞ্জ করতে বলা মানে দরকার নেই বলেছে, কারণ তার এটা ব্লুটুথ থেকেই চলে। তাই আমি পেছনে একটা এই যে ছোটো চিপ মেশিন আছে ওটাতে টেস্ট করছি, হালকা করে টেস্ট করে দেখাচ্ছি। হেডফোনটা লাগাও আর দেখতে পাচ্ছ মডিউলটা কীরকম লাগছে। গানটা চালিয়ে দিচ্ছি আমি, পাওয়ারটা দিয়ে দিয়েছি। ওই একটা বক্সের মধ্যে আমি টেস্ট করব। এখানে স্পিকার প্রোটেকশনটা আছে, একটু টাইম লাগে, তারপরে যে চালু হবে সবুজ হলে তখনই চলবে। আর ভিউ লাইটের কানেকশান একজন কমেন্ট করেছিলেন, ভিউ লাইটের যে ইনপুটটা দিয়েছি এটা হচ্ছে তোমার স্পিকার যে আউট আছে, স্পিকার আউট থেকে সোজা একটা তার এর ইনপুটে দিয়ে দিয়েছি। তার এর জন্য হাইগ্যান্ড সার্কিট বসায়নি, এর জন্য একটা রেজিস্ট্যান্স লাগে, নাহলে ভিউ লাইটটা প্রচুর মানে একটু দিলে কাজ হবে। আর সেই যে রেজিস্ট্যান্সটার মান আমি কিছুদিন পর বলবো, এখন বলছি না আমি, তবে আউটপুট থেকে ডাইরেক্ট দেওয়া আছে ইনপুটে। আর বেশি টেস্ট করছি না, আজকে লাস্টের দিকটা দেখাতে পারলাম না, কারণ মনে ছিল না, পুরো ফিটিং করা হয়ে গেছে। এরপর যদি কানেকশান ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।